বর্তমান ফেসবুক ইউটিউব ওপেন করলেই এরকম ফাইটিং ভিডিও দেখতে পাবেন। আপনি চাইলে কিন্তু এরকম ফাইটিং ভিডিও বানিয়ে ফেলতে পারবেন। আর এই ভিডিওগুলো কিন্তু বর্তমান অনেক বেশি ভাইরাল এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ। আপনি চাইলে একটা ছবি দিয়ে কিন্তু এরকম ভিডিও বানিয়ে ফেলতে পারবেন। আপনি একটা ইন্টারনেট থেকে ছবি ডাউনলোড করবেন, জয়েন্ট ছবি, 4-5 মিলে এমন একটা ছবি আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারেন। অথবা আপনি ফ্যামিলিগতভাবে, অথবা আপনি বন্ধুবান্ধব মিলে একটা ছবি উঠেছেন, সেই ছবিটা দিয়েই কিন্তু এরকম ফাইটিং ভিডিও তৈরি করতে পারবেন। কিভাবে এই ভিডিওগুলো বানাবেন স্ক্রিনটা একটু লক্ষ্য করুন। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখবেন হ্যালো এআই। তো HAILUO হ্যালো এআই এই লেখাটা লিখে ট্যাপ করবেন। এবার উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন, সেটা হচ্ছে এই যে হ্যালো এআই, এর উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর উপরে দেখুন সাইন ইন, এই সাইন ইনে ট্যাপ করুন। সাইন ইন করা হলে আপনি এই নিচে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নতে ট্যাপ করুন। এবার এই যে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নতে ট্যাপ করুন। গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনার যে ফটোটা আছে সেই ফটোটা নেবেন। এই ফটোটা নেওয়া শেষ। উপরে ডান অপশানে ট্যাপ করুন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি যা লিখবেন তাই করবে। তো আমি যেহেতু এটা ফাইটিং ভিডিও বানাবো, তো এখানে ফাইটিং কথাটা লিখব। লিখতেছি FIGHTING, ফাইটিং, কমা কিকিং, কমা পাঞ্চিং, কমা জাম্পিং, কমা কুংফু। এই কথাগুলো এখানে লিখতে হবে। লিখে আপনি চলে আসবেন এই জায়গার মধ্যে, এখানে ট্যাপ করবেন। আমি ট্যাপ করলাম। তারপর এই যে লেখাটা আছে এখানে ট্যাপ করবেন। এবার এমন একটা ইন্টারফেস আসবে। এবার এই ছবিটার মধ্যে ক্লিক করুন। রাইট হচ্ছে, আপনি চাইলে এইভাবে ভিডিওগুলো বানিয়ে নিতে পারবেন। নিচে দেখবেন একটি অপশান আছে, এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ দিলেই আপনার ভিডিওটা গ্যালারিতে শো করবে। এখানে যে ভিডিওটা তৈরি হলো, সাউন্ড অর্থাৎ মিউজিক না থাকার কারণে বাজে লাগছে, তাই না? আপনারা ওই সাউন্ড কালেকশানে গিয়ে মিউজিক নিয়ে এখানে সাউন্ড লাগাবেন, অবশ্যই আরও ভালো হবে। আমি যেভাবে তৈরি করছি ঠিক সেভাবেই হয়ে যাবে। এইবার আমাদের যেতে হবে ইনশুট অ্যাপে। আমি ইনশুট অ্যাপে চলে গেলাম। ইনশুট অ্যাপে গিয়ে ভিডিও এইখানে চাপ দেবেন। এবার নিউ অপশানে চাপ দেবেন। নিউ অপশানে চাপ দেওয়ার পর আপনার গ্যালারিটা খুলে যাবে। এইবার আপনি যে ভিডিওটা ডাউনলোড করলেন সেই ভিডিওটা খুঁজে বের করতে হবে। এই যে আমার ভিডিওটা, এই ভিডিওটা আমি নিলাম। যে ভিডিওটা আমার গ্যালারিতে শো হচ্ছে, ইতিমধ্যে ডাউনলোড করেছি, সেই ভিডিওটা এই যে ভিডিও। এখানে কিন্তু কোনো সাউন্ড দেওয়া নেই, সেই কারণে কিন্তু এখানে ভালো লাগছে না। শুধু মারামারি করছি, কিন্তু সাউন্ড না থাকার ফলে এটা খুব খারাপ লাগছে। সেই জন্য আমাদের এখানে সাউন্ড দিতে হবে। তো আমি কিন্তু অডিও লাইব্রেরি থেকে, সাউন্ড কালেকশন থেকে আমি কিন্তু মিউজিক নিয়েছি। সেখান থেকে আমি মিউজিক নিয়ে এই ভিডিওতে লাগাবো। তো আমরা চলে যাচ্ছি অডিও। এই যে দেখতে পাচ্ছেন অডিও, এই অডিওতে আমরা চাপ দেব। অডিওতে চাপ দেওয়ার পর এই যে মিউজিক দেখতে পাচ্ছেন, এই মিউজিকে চাপ দেবেন। এই যে মিউজিক, এখানে চাপ দিন। এইবার আমরা যেহেতু মিউজিকগুলো ডাউনলোড করেছি, সেই মিউজিকগুলো কোথায় থাকবে? এই মিউজিকগুলো থাকবে এই মাই মিউজিকে থাকবে। এই যে মাই মিউজিক দেখতে পাচ্ছেন, এই মাই মিউজিকে আপনি চাপ দিবেন। চাপ দেওয়ার ফল দেখুন, এই যে আমি যে মিউজিকগুলো ডাউনলোড করেছি সাউন্ড কালেকশন থেকে, এগুলো একটি মিউজিক নিয়ে আপনি কি করবেন, এটা সিলেক্ট করবেন। আমি প্রথমটা সিলেক্ট করলাম, জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি এটাকে ইউজ অপশানে চাপ দিয়ে এটাকে নিয়ে নিলাম। এখন কিন্তু আমার এখানে সাউন্ড যুক্ত হয়ে গেছে। আপনারা কিন্তু এভাবে সাউন্ড যুক্ত করে আপনি ভিডিওটাকে এডিটিং করবেন। তো তার আগে একটা কথা বলে নেই, এখানে যে আমি সাউন্ডটা যুক্ত করেছি, এই সাউন্ডটা ধরুন কত বড়, তো এই সাউন্ডটা কিন্তু কাটতে হবে। যে আমার ভিডিওর যতটুকু ততটুকু কিন্তু আমার সাউন্ডটা রাখতে হবে। তো এই যে আমি সাউন্ডটা এবার কেটে দিচ্ছি। লেয়ারে চাপ দিলাম, উপরে স্প্লিটে চাপ দিলাম, এবার ডিলেটে চাপ দিলাম, এটা কিন্তু ডিলেট হয়ে গেল। তো বন্ধুরা, আমার কিন্তু মিউজিক লাগানোর শেষ। রাইট চিহ্ন দেখতে পাচ্ছেন, এই রাইট চিহ্নতে চাপ দিতে হবে। রাইট চিহ্নতে চাপ দিলে আমার কিন্তু মিউজিক লাগানো শেষ। আর একটা কথা খেয়াল রাখতে হবে, এই জায়গাটা একবার লক্ষ্য করবেন। এই জায়গাটা লক্ষ্য করবেন যে আপনি যে এআই বা যে অ্যাপের সাহায্যে আপনি
এডিটিংটা করলেন সে কিন্তু লোগোটা এখানে দেখা যাচ্ছে। আপনাকে কিন্তু এই লোগোটা কিন্তু সরাতে হবে। এই লোগোটা যদি থাকে তাহলে কিন্তু আপনার হয়তো মনিটাইজেশন সমস্যা হতে পারে। সেই জন্য এই লোগোটাকে কীভাবে সরাবেন, লেয়ারে চাপ দেবেন। লেয়ারে চাপ দিয়ে আপনার যে ভিডিওটা আছে সেখানে চাপ দিয়ে আস্তে করে এগুলো বড় করে নেবেন। এখানে কিন্তু একটা ইনশুটের একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা লোগো, এটাও কিন্তু তুলে দিতে হবে। ইনশুট অপশানে চাপ দিলেই কিন্তু এই লোগোটা কিন্তু চলে যাবে, হয়তো একটা অ্যাডভার্টাইজ আসবে, তারপর কিন্তু এটা চলে যাবে। তো বন্ধুরা, আমার কিন্তু সব কাজ শেষ হয়ে গেল। ইনশুটের লোগোটাও চেঞ্জ করে দেবেন এবং আপনি যে ভিডিওটা ডাউনলোড করেন সেই ভিডিওটার লোগোটাও কিন্তু আপনি চেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ একটু বাড়িয়ে দিলেই কিন্তু সেই লোগোটা দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, এইবার কাজ হলো, এই যে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন, এখানে চাপ দিলেই কিন্তু আপনার ভিডিওটা গ্যালারিতে শো করবে। তো আমি এক্সপোর্টে চাপ দিচ্ছি, আবার এক্সপোর্টে চাপ দিলেই কিন্তু এই যে প্রসেসিং দেখাচ্ছে, এখানে একটা অ্যাডভার্টাইজ আসবে, তারপর কিন্তু আপনার ভিডিওটা গ্যালারিতে শো করবে।